দীর্ঘ 3 ঘন্টা পর সার্ভিস নিয়ে এখন বের হলাম। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আসছিলাম বাজাজের সার্ভিস নেওয়ার জন্য। এর আগের ভিডিওটা এন্ডিং মোটামুটি এই জায়গায় হয়েছে, তারপরও ওই ভিডিওটা এন্ডিং করতে পারি নাই। ইভেন এই ভিডিওটা একটু এন্ডিংয়ের বাকি ছিল। বাজাজের আমার যে এমনিতে ফ্রি 2 নাম্বার সার্ভিসটা ওইটা বাকি ছিল। আর এখন ঈদের তৃতীয় দিন, মানে তৃতীয় দিন বলতে কর্মদিবসের তৃতীয় দিন, ঢাকাতে মোটামুটি লোকজন আসছে, আবার ওই রকম আসেও নাই, মানে ফাঁকা এবং আপনার ভরা ঢাকা দুইটা মিলায় জিলায়, কিন্তু অত পরিমাণে লোকজন এখনও ঢাকাতে আসে নাই। আর এই সময়টাতে আসলাম সার্ভিসটা নেওয়ার জন্য। এখন সার্ভিসে যদি এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করতে হয় তাইলে বহুত জঘন্য এক্সপিরিয়েন্স। জঘন্য বলতে অনেক খারাপ এক্সপিরিয়েন্স। কারণ হলো আমার একটা জিনিস আসলে নষ্ট হয়েছে। নষ্ট বলতে নতুন বাইকে জিনিসটা কেন নষ্ট হয়েছে এটা সদ উত্তরও তারা দিতে পারে না। ইভেন তাদেরকে আমি জিজ্ঞেস করার পর তারা বলতেছে আপনি যদি এটা ওয়ারেন্টিতে দেন তাহলে বাইকটা একদিন রেখে যেতে হবে। পরে আমি আর ওয়ারেন্টিতে দিলাম না, আমি বললাম আচ্ছা আপনি চেঞ্জ করে দেন। আর জিনিসটার দামও বেশি না, এবং জিনিসটা কি ওইটা আগে বলে নেই। ওইটা হলো আপনার ফ্লাগ। এখন গাড়ি স্টার্টিং অথবা গাড়ির আপনার যে ফ্লাগ আছে, এখন আমরা তো অনেকে ইরিডিয়াম ফ্লাগ লাগাই রেসিং, মানে একটু বাইক পাওয়ার জন্য। সো আমার এটা বাজারের যে ফ্লাগটা, ওই ফ্লাগটাই নষ্ট হয়ে গেছে। আমি অনেক দিন থেকেই গাড়িটারকে আপনার থ্রোটল রেসপন্স কম পাচ্ছিলাম। পরবর্তীতে আমি অনেক জায়গায় দেখাইলাম এলাকায় যে থ্রোটল কেবল টেবল সিরাটিরা গেছে কিনা বা কেবলে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু ওই রকম কোনো প্রবলেম পায় নাই। পরবর্তীতে যেহেতু আজকে আমার একটা সার্ভিস বাকি আছে আর ডেটটাও প্রায় আইসা পড়ছে, এই কারণে আমি চিন্তা করছিলাম সার্ভিস নিব না, তারপরও যাই যে কোম্পানি থেকে কি বলে দেখি। আর ঢাকা বর্তমানে ফাঁকা আছে, এই কারণে বিশেষ করে আসা যে যাই একটু সার্ভিসটাও নিয়ে আসি আর ফাঁকা ঢাকাটা একটু এনজয় করে আসি ঈদের পর। এখন আসার পরে তো ভাই একটা ফ্লাগ চেঞ্জ করতে বা একটা ফ্লাগ ওয়ারেন্টিতে দিতে আপনার গাড়ি রেখে যেতে হবে, এটা আসলে মানা যায় না। বা এটা যদি বলে তাহলে কতটুকু যে আপনার রয়্যাল কথা বলে সেটা বিশ্বাসযোগ্য না। কারণ হলো আমার একটা সামান্য ফ্লাগ নষ্ট হয়েছে, এই ফ্লাগটা আপনারা তো যখন তখন চান চেঞ্জ করে দিতে পারেন। আর একটা ফ্লাগ আপনাদের এখানে নাই, এটা ওয়ারেন্টির জন্য রেখে যেতে হবে বাইক বা বলা 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 অনেক সমস্যার কথা আপনারা বললে এটা আসলে মানানসই না। আর বাজাজের আমি মানে রীতিমতো যেই অভিযোগটা সবসময় করে আসতেছি, বাজাজের আপনার সার্ভিস সেন্টার বলেন অথবা সেলস পয়েন্টগুলোতে বলেন, ওনাদের যে সেলসম্যান বা কর্মীরা কাজ করে ওনাদের বিহেভিয়ার অনেক রুড়ো বিহেভিয়ার। মানে ওনারা একটা এমন ভাব করে যে গভর্নমেন্ট জব করে। আমাদের বাংলাদেশে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা যেরকম বিহেভ করে ওনাদের বিহেভটা সেম ওই রকম, যে আমরা তো বাজাজে চাকরি করি, বা আমরা আসলে ওনাদের মেন্টালিটিটা কেন এরকম হয়েছে আপনার সেটা হয়তো ওনারা দেখতেছে যে বাজাজ যারা একটু ইউজ করে তারা একটু নিডি মানুষ হয় আর কি। নিডি বলতে একটু সহজ সরল মানুষ হয়, মানে গ্রাম প্রকৃতির মানুষ হয়। এই কারণে হয়তো যারা এখানে জব করে তাদের বিহেভিয়ারটা এরকম, মানে সবার সাথে করতে করতে এখন মানে যা কাস্টমার আছে সবার সাথে সেম ব্যবহারই করে। এখন আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কিন্তু তাদের আপনার আচরণ একটা আছে না, আপনার মানুষের তো মানুষ টাকা পয়সা দেখে না, মানুষের তো মানুষ ব্র্যান্ড ভ্যালু খুব কম দেখে। আপনার একটা কোম্পানিতে যদি আপনার সেলসম্যান অথবা যারা সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করে তাদের যদি আপনার আচরণগত এদিক কই যামু হলো বোকা হাত দিয়ে ইশারা এদিক যেদিক যা, মানে আমি ওয়াল বাইঙ্গা ওইটার উপরে যে উঠতে। ঢাকা শহর কত যে বোধাই বর্তমানে চলাচল করে, এটা আসলে ঢাকা শহর যারা চলেন তারাই জানেন, বা ঢাকা শহর যারা চলাচল করেন তারাই বোঝেন। যাদের সেলসম্যান বা সেলস এক্সিকিউটিভ যারা বা মার্কেটিংয়ে যারা কাজ করে তাদের কিছু আচরণগত প্রবলেম আছে, কিছু তাদের বিহেভিয়ারের সমস্যা আছে। হয়তো এটা আসলে অত কড়াভাবে স্ট্রিক্টভাবে ফলো করে না বাজাজ, এই কারণে হয়তো এখন এটা সমাধান বাজাজ দিতে পারতেছে না বা দিচ্ছে না। কারণ বাজাজ যদি এত স্ট্রিক্টভাবে ফলো করতো হয়তো এটা সমাধান তাদের কাছে অতি সহজে ছিল, কিন্তু তারা এত স্ট্রিক্টভাবে এটা ফলো করতেছে না কেন এটাও জানি না। স্ট্রিক্টভাবে ফলো করা দরকার, কারণ কাস্টমার যদি একবার মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। এই যে চাঁদাবাজি চলতেছে এখনও, মানে কোনো বন্ধ নাই, একদল গেছে আরেক দল তো আছে বাংলাদেশে, অনেক বংশীয় দল। ওই দলের লোকজনরা এরকম সিটি কর্পোরেশন
বা বিভিন্ন কিছু চাঁদাবাজি, দেখেন কলম নিয়ে দাঁড়ায় আছে, স্লিপ নিয়ে দাঁড়ায় আছে। আমাদের দেশটা অনেক আসলে বিচিত্র প্রকৃতির দেশ। চাঁদাবাজি বন্ধ হবে না এই দেশে ভাই, যেই দলে আসুক চাঁদাবাজি বন্ধ হবে না, আমরা আসলে এটা বিলিভ করে বলতে পারি। সো একবার যদি কোনো কোম্পানি থেকে কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে সেটা আপনি যতই প্রমোশন করেন না কেন, টাইম একটা ইফেক্ট পড়বে কোম্পানিতে। এখন বাংলাদেশে বাজাজ অনেক নাম আছে, অনেক সুনাম আছে, তাদের বাইকের ইঞ্জিনের ক্ষেত্রে বলেন, তাদের বাইকের মানে মেনটেন্যান্সের ক্ষেত্রে বলেন, সব কিছুর ক্ষেত্রে অনেক সুনাম আছে। কিন্তু তাদের যদি ভাই লুকিং গ্লাসটা ফলো করেন পিছনে যখন ব্রেক দেন, তাহলে আপনার মনে করেন কোম্পানি সেটা সাস্টেন করা অনেক হার্মফুল হবে। আপনার কোম্পানি সাস্টেন করানোর জন্য কাস্টমারের লাইবিলিটিটা সবার আগে আপনাকে মেনটেন করতে হবে। এটা যে কোম্পানি হোক না কেন, আপনার কোম্পানি অনেক পুরাতন কোম্পানি, আপনার কোম্পানি বাংলাদেশে অনেক রেপুটেশন আছে, আপনার কোম্পানি বাংলাদেশে অনেক ব্লা 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 অনেক সুনাম টুনাম আছে, সো কাইন্ড অফ সো কল্ড সুনাম। বাংলাদেশের সুনাম দিয়ে কোনো কিছু হয় না। এটা যদি হতো তাহলে বাংলাদেশের অনেক ডেভেলপ হতো বা বাংলাদেশ অনেক এগিয়ে যেত। বাংলাদেশের সুনাম দিয়ে কোনো কিছু হয় না। এদেশের মানুষের পাশার ভিতরে লাঠি না পড়লে আসলে মানুষ সোজা হয় না। এখন বাজাজের কিছু কিছু জিনিস আমার খারাপ লাগছে, মানে তাদের এমপ্লয়ীদের আপনার আচরণ এরকম। আপনারা ওই যে দেখবেন গভর্নমেন্টের অনেক কাজে গেলে, যেমন ওয়াসা, তিতাস, অথবা কিছু কিছু গভর্নমেন্টের বিআরটি বলেন, যেগুলোতে আমি মানে সচরাচর গেছি, সবগুলোতে তো আমার যাওয়া হয় না বা সবগুলো সম্পর্কে আমার ধারণাও নাই। এই কারণে সবগুলো সম্পর্কে আমি আপনাদের বলতেও পারবো না। মানে কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো আপনি ওই জায়গায় গেলে মনে হবে আপনি কেন এই জায়গায় আইছেন ভাই, পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা করছেন, আপনি এই সেবাটা নিতে আইছেন। এখন ওই সেবাটা কিন্তু গভর্নমেন্টের সেবা, ওই সেবাটা কিন্তু আমরা কাস্টমার হিসেবে আমরা কিন্তু আমাদের দিতে বাধ্য। তারপরও তারা একটা এমন আচরণ করে বা এমন একটা বিহেভ করে যে আমরা তো গভর্নমেন্টে জব করতেছি, আমরা তো সরকারের পরে আমাদের স্থান। এখন বাংলাদেশে আমরা বসবাস করি, আমাদের অনেক রকম মানুষই বসবাস করে, আমাদের অনেক রকম কালচারে আমাদের মানে বেড়ে ওঠা, আমাদের অনেক রকম মানুষ নিয়েই সমাজটা চলে। এই কারণে বলা চলে যে তাদেরকে আসলে আমরা সহজভাবে অ্যাকসেপ্ট করি। না হলে বিশ্বের অন্য কোনো দেশে হইলে এরকম জাতিরা আসলে অতি সহজেই ধ্বংস হয়ে যেত। আমরা বাংলাদেশে বলেই এরকম জাতি এখনও মানে সাস্টেন করতে পারতেছি আমরা বাঙালি হিসেবে। আর বর্তমানে বাংলাদেশের অবস্থা অত একটা ভালো না, যেটা রিয়েলাইজ করা যায়। আপনার 5 আগস্টের পর বলেন, কিছু কিছু সরকারি গভর্নমেন্ট অফিস আছে, যেমন আমি যখন বাইকটা ক্রয় করছি তখন কিন্তু আপনার চলতেছিল অলমোস্ট নভেম্বরের শেষ ডিসেম্বরের দিকে আমি বাইকটা ক্রয় করছি, ডিসেম্বরের মাঝামাঝিতে। তো ওই অবস্থাতে বাইকটা যখন ক্রয় করছি, আমি ফিঙ্গারপ্রিন্ট যখন দিতে গেছি তখন আমার সার করে আপনার সম্বোধন করছে বিআরটি অফিসে। পরবর্তীতে আমি আবার যখন বিআরটিতে গেলাম, আপনার যখন ওই যে বাইকের আপনার দেখা যাচ্ছে নাম্বার প্লেট আনার জন্য, তখন তো একটা ভিডিওর জন্য কত হ্যাসেল করছে সেটা তো আপনারা দেখছেনই বা আপনারা তো অনেকে জানেনই বা আপনারা তো অনেকটা বলছি আমি একটা ভিডিওর মাধ্যমে যে বিআরটি দুর্নীতি বা বিআরটিতে ঘুষ নিচ্ছে সরাসরি। একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গাড়াগাড়ি করলে সেই ভিডিওটা পাবেন, বেশি নিচে না, এই কিছুদিন আগেরই। ওইটা হয়েছে কারণ আমাদের দেশে ওইরকম আর এখন আপনার আধিপত্য নাই, যারা আর কি এই গণঅভ্যুত্থানটা করছে তাদের এখন ওইরকম আর আধিপত্য নাই। এই কারণে একটা মহল, কুচক্রী মহল আর কি, আবারও তারা তাদের যে আগের উৎস বা আগের আয়ের উৎস সেটার রূপে তারা গড়ে উঠতেছে। এখন সো কল্ড আমাদের দেশের ইকোনমি স্ট্যাটাস বলেন, এই কারণে অনেকের আসলে দুর্নীতি করতে হয়। এটা আসলে বিশ্বের কোনো দেশে হয় কি না সেটা আমার জানা নেই, বা বিশ্বের কোনো দেশে এটা অ্যাকসেপ্ট করবে কি না সেটাও জানা নেই। বাংলাদেশেই অ্যাকসেপ্ট করে, কারণ বাংলাদেশে অনেক উন্নয়নশীল রাষ্ট্র। আমাদের যে রিজিউমটা পতন হয়েছে, এই রিজিউমটা অনেক উন্নয়নশীল রিজিউম ছিল, এবং ভবিষ্যতে যে রিজিউমটা আসবে, কিছুক্ষণ আগে আপনাদের আমি দেখালাম যে মহাখালীতে অটোমেটিক চাঁদাবাজি করতেছে, সেই রিজিউমটা অনেক উন্নয়নশীল রিজিউম। আমাদের আসলে পরিবর্তন হবে না, আমরা শোষিত, লালিত এবং অপমানিত জাতি হিসেবে এই পৃথিবীতে আমরা গড়ে উঠব, আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে উঠবে। এই কথাগুলো অনেক খারাপ লাগলো, কথাগুলো অ্যাকচুয়াল রাইট বা অ্যাকচুয়াল সঠিক কথাই আমি বলছি, আপনারা পরবর্তীতে মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই বাজাজের সার্ভিস কে কেমন পাচ্ছেন, কার এলাকায় কেমন সার্ভিস দিচ্ছে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।